প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে, দেখো, এটা সরসুনা হাই স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র, ফার্স্ট সামেটিভ ইভলিউশন ক্লাস 5, সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি। ফুল মার্কস তোমাদের 20তে পরীক্ষা হবে এবং সময় হচ্ছে 1 ঘন্টা। আমি শুধু উত্তর বলবো না, উত্তরের সাথে সম্পূর্ণ ব্যাখ্যাটা আমি আলোচনা করে দেবো, যাতে তোমাদের এই ভিডিওগুলো দেখতে ভালো লাগে। তো চলো আমরা ভিডিও শুরু করি। একের দাগে দেখো, শূন্যস্থান পূরণ করো। করা দিয়েছে 5খানা দিয়েছে। কয়ের দাগের প্রশ্ন, ড্যাশ একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল। উত্তর হবে লাডাখের। লয়াকার ডয়াকার কয়েকার, লাডাখ হবে। তোমরা জানো, দেখো, লীলা মজুমদারের যে বুনো হাঁস গল্প, জওয়ানদের ঘাঁটিটি লাডাখে অবস্থিত ছিল। ঠিক আছে। ক্ষয় দাগের প্রশ্ন দেখো, থুতথুড়ে শব্দের অর্থ কী? এটা অতি বৃদ্ধ বা নরবরেও লিখতে পারো। আচ্ছা, গয়ের প্রশ্নটা দেখো, ছাগলতে ড্যাশ গাছ খেলেও মুড়িয়ে কি হবে? উত্তর কচি গাছ। এটা বলতো কোথায় নেওয়া হয়েছে? এটি হচ্ছে তোমাদের নবকৃষ্ণ ভট্টাচার্যের ছেলেবেলা কবিতার অংশটা কিন্তু নেওয়া রয়েছে। ঘয়ের দাগের প্রশ্ন, পানটা যে বড় কি ড্যাশে হবে কি? ঝাল দে মা এনে চুন। আচ্ছা, এটাও সেই একই, তোমার হচ্ছে যে নবকৃষ্ণ ভট্টাচার্যের বিমলার অভিমান, তাই তো? বিমলার অভিমান থেকে এটা নেওয়া হয়েছে। উঙো দেখো, শিয়াল মাটি উত্তরাবে খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। এটা কোথাও দেওয়া হয়েছে? এটা হচ্ছে তোমার উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বোকা কুমুরের কথা গল্পে শিয়ালের চাতুরের কথা বলা হয়েছে এখানে। ঠিক আছে। আচ্ছা চলো, 2এর দাগের, তখন শীতের শুরু, মাথার ওপর দিয়ে দলে দলে কারা কোন দিকে উড়ে যেত। আমি উত্তরটা শর্টে লিখেছি, আমি উত্তরটা বড় করে বলিয়েছি। উত্তরে এইভাবে লিখবে যে শীতের শুরুতে বুনো হাঁসের দল মাথার ওপর দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে উড়ে যেত। ঠিক আছে। 3এর দাগের প্রশ্ন, গল্পবুড়ো কবিতাটি কার লেখা? কী লিখবে? সুনির্মল বসু। 4এর দাগের প্রশ্ন, গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে? কী লিখবে? শীতের ভোরে যখন উত্তরে হাওয়া বয় তখন গল্পবুড়ো গল্প শোনাতে আসে। আমি এখানে শর্টেই লিখেছি। 5এর দাগের প্রশ্ন, বিমলার ভাইয়ের নাম কি? এই প্রশ্নের উত্তরে আমি লিখিনি, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো। ঠিক আছে। 6এর দাগের প্রশ্ন, বিমলাকে সারাদিন কী কাজ করতে হয়? আমি উত্তরগুলো বলছি, তোমরা জানো, প্রত্যেকে লিখে নেবে। দাও, বিমলাকে ফুল তোলা, পূজা করা, ছোটো ভাই দেখাশোনা করা, ছাগল তাড়ানো এবং পানের জন্য চুন আনা, এই সব কাজ করতে হয়। ঠিক আছে। 7এর দাগের প্রশ্ন, বোকা কুমিরের কথা কার লেখা? উত্তর হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। 8এর দাগের প্রশ্ন, কুমির ও শেয়াল মিলে কী কী চাষ করেছিল? কুমির ও শেয়াল মিলে আলু, ধান এবং আখের চাষ করেছিল। ঠিক আছে। সন্ধি বিচ্ছেদ করো। সদাশয় পাশে রেখেছি, দেখে নাও। সৎযুক্ত আশয়, চলচ্চিত্র চলৎযুক্ত চিত্র, তরুচ্ছায়া তরু যোগ ছায়া। হচ্ছে 10এর দাগের প্রশ্ন, বচন কয় প্রকার ও কী কী? উত্তর করে বলছি, একটু লিখে নাও তোমরা। বচন হচ্ছে 2 প্রকার, কি? এক বচন আর বহু বচন। ওকে। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওগুলো আশা করি পঞ্চম শ্রেণীর অনেক গার্জেনরা দেখেছেন। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের যদি ভিডিও লাগে জানান, কোন সাবজেক্টের আমি ভিডিও আনবো। এইভাবে প্রত্যেকটা আমি প্রশ্ন উত্তরগুলো বুঝিয়ে দেব, যাতে প্রত্যেকের পড়তে বুঝতে সুবিধা হয়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা পেজ থেকে দেখছো পেজটাকে অবশ্যই ফলো করো এবং ভিডিওগুলোকে সেভ করো এবং শেয়ার করে দাও। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।